নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তা যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। হুঁয়ে নদীর বালিতলাকে কেন্দ্র করে সংঘর্ষ লাভপুরের নাওপাড়ায়। অবৈধ মদের ভাঁটি ভাঙল সাঁইথিয়া থানার পুলিশ। স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হল সিউড়ি স্টেট ব্যাংকে। সদুয়েক আদিবাসী ব্যক্তির হাতে বিপিএল কার্ড তুলে দেওয়া হয় সদাইপুর এলাকায়। প্যাটেলনগরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বিলি করা হলো ৮,০০০ মুরগির ছানা। জেলাবার্তা বিস্তারিত। হুঁয়ে নদী থেকে অবৈধভাবে বালি তোলার প্রতিবাদ করায় গ্রামবাসীদের ওপর চড়াও হলো একদল দুষ্কৃতী। গ্রামবাসীদের লক্ষ্য করে ছড়া হয় ব্যাপক বোমাগুলি। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। লাভপুর থানার নাওপাড়া গ্রামে হুঁয়ে নদী থেকে অবৈধভাবে বালি তোলার প্রতিবাদ করায় গ্রামবাসীদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। সকাল থেকেই গ্রামবাসীদের লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা গুলি। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। ঘটনার জেরে জখম হয়েছে বেশ কয়েকজন। লাভপুর থানার পুলিশ গিয়ে সামাল দেয় অবস্থার। ঘটনা সম্পর্কে নাওপাড়া গ্রামের এক গৃহবধূ বলেন, তাদের গ্রামের রাস্তা দিয়ে দিনরাত চলাচল করে অবৈধ বালির লরি, ফলে ভেঙে যাচ্ছে গ্রামের রাস্তা। তার প্রতিবাদ করাতেই অবৈধ বালি ব্যবসায়ীরা হামলা চালায় গ্রামে। আমরা বলছি যে এখানে গাড়ি দিচ্ছে, এটা তো মেন রাস্তা নাই, ওইদিকে রাস্তা করা হয়েছে, ওইদিকে যাওয়া হবে। তা আমরা বলছি আমাদের এখানে গাল দিচ্ছে, তার বলছে ওই বাগান যাবে, তা তোমাদেরকে ধরে মারবো, এই করবো সেই করবো, তাই বলছে। দিয়ে আজকে সব গ্রামের ছেলেগুলো এখানে এলো দিয়ে সব বললো যে 2-3টে গাড়ি আটকাইলো যে এরকম এই বাড়ির উপর মানে গাড়ি নিয়ে যাবে কেন তোমরা, তোমাদের তো রাস্তা হয়েছে, তাই বললে। দিয়ে ওরা এসে আমাদের মারতে লাগলো, বোম নিয়ে আইলো, তারপরে পিস্তল, তারপরে সব পায়ে তলাপনে ছুটলো। আমার দিদিমা এখানে বসেছিল, বোম দিয়ে দিচ্ছে, তারপরে ছুটে দিলে আর বুড়ো মানুষকে এসে দুঃখ বেরোচ্ছে, আমাদের কি মারছে, মেয়ে ছেলেকে মেরেছে। ভয় টিভি, লাভপুর। সাঁইথিয়া ৪ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ উদ্ধার করল প্রায় ৭০ লিটার অবৈধ মদ। একই সঙ্গে কুমড়োতোড় গ্রামে অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হয় মদের ভাঁটি। অবৈধ মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 2 যুবককে। তারাপীঠ শ্মশানে ২০ মদ খেয়ে 7 জনের মৃত্যুর পর নড়েচড়ে বসল জেলা প্রশাসন। শনিবার 7 সকালে সাঁইথিয়া থানার কুমড়োতোড় গ্রামে হানা দিয়ে পুলিশ ভেঙে দেয় একটি মদের ভাঁটি। বাজেয়াপ্ত করা হয় চলাই তৈরির কাঁচা মালসহ বেশ কিছু উপকরণ। আটক করা হয়েছে 2টি মোটর বাইক, তবে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা যায়নি কাউকে। রেডি করে দিয়েছে, এবার এটা ড্রামে চাপিয়ে থাকে তো বড় ছাড়েন গো। অন্যদিকে সাঁইথিয়া শহরের 4 নম্বর ও 8 নম্বর ওয়ার্ডে অবৈধ মদ বিক্রির অভিযোগে সাঁইথিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে 2 যুবককে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 70 লিটার মদ।
জারিকাটা পড়ে না কেন? চলো চলো হাতে লাইন লাইন ধরে নাও ওখানে লাইন ধরে আমার ছবিটা একটু তুলে নাও। সামাদা সরো সামল সর ভোল্টু গো করে জানবো। ঢোকা ভালো করে চেক করে ঢোকা ওকে, ভালো করে চেক করে ঢোকা। ভয় টিভি, সাঁইথিয়া। শনিবার সিউড়ি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় ব্যাংক চত্বরে আয়োজিত হল স্বেচ্ছা রক্তদান শিবির। রক্তদান জীবনদান, এবার সেই জীবনদানে ব্রতী হলেন সিউড়ি স্টেট ব্যাংকের কর্মীরা। 10টা 5টা সরকারি কর্মচারীর ভূমিকার বাইরে গিয়ে এবার সমাজ সেবামূলক কাজে ব্রতী হলেন সংস্থার সমস্ত স্তরের কর্মীরা। শনিবার বেলা 1:30টায় ব্যাংকের ভিতরে রীতিমতো আড়ম্বরের সঙ্গে আয়োজিত হলো এই স্বেচ্ছা রক্তদান শিবিরটি। ব্যাংক কর্মীরা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন জেলায় রক্তের যোগান বৃদ্ধির উদ্দেশ্যে। পাশাপাশি ব্যাংকের সাধারণ গ্রাহকরাও এই রক্তদান শিবিরে যোগ দেন। জানা গেছে আনুমানিক 30 বোতল রক্ত সংগ্রহ করা হয়েছে এদিনের শিবির থেকে। সিউড়ি ব্যাংকের শাখা প্রবন্ধক ছবি সরকার জানান, আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি। আমাদের স্টাফবৃন্দ সকলেই উজ্জীবিত হয়েছে এবং আমাদের বাইরেও গেস্ট এসেছেন স্বেচ্ছায় রক্তদান করার জন্য। এটা একটা মহৎ উৎসব। সমাজে আমরা দৈনন্দিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, সময় দিতে পারি না সমাজে। সেই প্রকল্পে আমরা সময় বার করে একটু সময় বার করে যে সমাজে কাজে লাগতে পারি, সেই ইচ্ছা অনুসারে আমরা কমিউনিটি সার্ভিস ব্যাংকিংয়ের আন্ডারে এই রক্তদান শিবির আজকে আমরা উদ্বোধন করেছি। আশা করি আমাদের স্টাফ সহবৃন্দ এবং আমাদের যারা গ্রাহকবৃন্দ আছেন তারা স্বেচ্ছায় রক্তদান করবেন। রক্তদান শিবিরে অংশ নেওয়া ব্যাংকের এক গ্রাহক বলেন, আপনি রক্ত দিলেন কেন? রক্তদানটা একটা মহৎ দান, বড় দান। আমার রক্ত যদি কারোর জীবন বাঁচে তো তার থেকে ভালো জিনিস কি হতে পারে, সেই জন্যই রক্ত দাও। ভয় টিভি, সিউড়ি। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরও খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার।
ফিরে এলাম বিরতির পর। সদাইপুর থানার কাষ্ঠঘোড়া এলাকায় শদুয়েক আদিবাসী দুস্থ ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হলো বিপিএল কার্ড। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে এই কার্ড বিতরণ করা হলো শুক্রবার সদাইপুর থানার পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাষ্ঠগড়া অঞ্চলে আদিবাসী দুস্থ ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হলো বিপিএল কার্ড। স্থানীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কার্ড বিতরণের আয়োজন করা হয় এদিন। কার্ড বিলির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্র, ব্লক সহসভাপতি স্বপন মণ্ডল, পারুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ হাসিবুল সহ বহু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী। এলাকার দুস্থ আদিবাসী মানুষেরা এদিন বিপিএল কার্ড হাতে পেয়ে যার পরনায় খুশি। তৃণমূল কংগ্রেস নেতা স্বপন মণ্ডল জানান, এদিন সদাইপুর এলাকার প্রায় 195 জন ব্যক্তির হাতে তারা তুলে দিলেন বিপিএল কার্ড, যার মাধ্যমে এবার থেকে ওইসব দরিদ্র মানুষেরা 2 টাকা কেজি দরে চাল ও 5 টাকা কেজি দরে গম পাবেন বলে জানান তিনি। অধর মুর্মু এখানে 195 জন। এবার ইউনিট পিছু 2 টাকা কেজি দরে চাল পাবে 2 কেজি। জামতলিয়া ওয়ার্ডে করেছি এবং কয়েকটা গ্রামের আদিবাসীরা এসে জামতলিতে কালকে করেছি প্রায় 235 জন, এবং আগামী রবিবার কলমকালে হবে, কলমকাল ওয়ার্ডে, সেটা কলমকাল ওয়ার্ড, রাজগঞ্জ ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডের প্রায় ওখানেও 350 কাছাকাছি হবে। আমরা টোটাল তাহলে বিলি করবো প্রায় 550 থেকে 600 জন। ভয় টিভি, সদাইপুর। মোহাম্মদবাজার ব্লকের প্যাটেলনগর বিধান মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে 800 পরিবারকে বিতরণ করা হলো 8000 মুরগি। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে ও মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় প্যাটেলনগর বিধান মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বিডিও সুমন বিশ্বাস এলাকার 800 পরিবারের হাতে তুলে দিলেন 8000 মুরগি ছানা। প্রতিটি পরিবারকে 10টি করে মুরগি দেওয়া হয়। মূলত যেসব পরিবারের বার্ড ফ্লুতে মুরগি মারা যায় তাদেরই প্রাপক হিসাবে বেছে নেওয়া হয় এদিনের মুরগি বিতরণ সম্পর্কে বিডিও সুমন বিশ্বাস বলেন, মোহাম্মদবাজার ব্লক থেকে আমাদের সব পঞ্চায়েতগুলো মিলিয়ে মোট 800 পরিবারকে মুরগি বাচ্চা বিতরণ করা হয়েছে। সবাইকে 10টা করে বাচ্চা দেওয়া হচ্ছে যে প্রাণী সম্পদ উন্নয়নের জন্য ব্লকের এরিয়ার যে সমস্ত গরিব মানুষ আছে তারা এগুলো নিয়ে পালন করবে এবং ডিম পারবে মূলত মুরগিগুলো, তার জন্য মূলত দেওয়া হয়েছে। বার্ড ফ্লুতে মারা যাওয়ার জন্যই মূলত দেওয়া হয়েছিল গত বছরে, তো এই বছরে এটা দেওয়া হয়েছে উন্নয়নের জন্য। 800 পরিবারকে দেওয়া হচ্ছে 10টি করে মুরগি বাচ্চা। ভয় টিভি, মোহাম্মদবাজার। আসুন দেখে নিই 21শে ডিসেম্বরের গুরুত্ব। 21শে ডিসেম্বর 1801 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর জমিদার সভা ও ব্রিটিশ ইন্ডিয়ান সভার অন্যতম প্রতিষ্ঠাতা প্রসন্ন কুমার ঠাকুরের জন্ম হয়। 1909 খ্রিস্টাব্দের আজকের দিনেই মহারাষ্ট্রে নাসিকের বিজয়ানন্দ প্রেক্ষাগৃহে ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে হত্যা করেন ঔরঙ্গাবাদের অনন্ত লক্ষণ কানহেরি। সহযোগী ছিলেন বিনায়ক নারায়ণ দেশপাণ্ডে ও কৃষ্ণগোপাল কার্ভে। কানহেরি ঘটনাস্থলেই ধরা পড়েন। 1914 খ্রিস্টাব্দের আজকের দিনেই কবি গুণাকর ও বিদ্যাপতি এবং কাব্যরত্নাকর উপাধিতে ভূষিত নবীনচন্দ্র দাশের প্রয়াণ ঘটে। নৈনী সেন্ট্রাল জেলে ঠাকুর রোশন সিংয়ের ফাঁসি হয় আজকের দিনে 1927 খ্রিস্টাব্দে। 1958 সালের 21শে ডিসেম্বর বলিউডের অভিনেতা গোবিন্দার জন্ম হয়। আন্ধ্রপ্রদেশের রাজনীতিক ওয়াই.এস. জগনমোহন রেড্ডির জন্ম হয় আজকের দিনে 1972 খ্রিস্টাব্দে। 1989 সালের আজকের দিনেই জন্ম হয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার। চিকিৎসা বিজ্ঞানী আওতার সিং প্যাস্টেলের প্রয়াণ ঘটে 21শে ডিসেম্বর 2004 খ্রিস্টাব্দে।
2007 সালের 21শে ডিসেম্বর গায়িকা ও অভিনেত্রী তেজি বচ্চনের প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। কুঁয়ে নদীর বালিতলাকে কেন্দ্র করে সংঘর্ষ লাভপুরের নাওপাড়ায়। অবৈধ মদের ভাঁটি ভাঙল সাঁইথিয়া থানার পুলিশ। স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হল সিউড়ি স্টেট ব্যাংকে। শতয়েক আদিবাসী ব্যক্তির হাতে বিপিএল কার্ড তুলে দেওয়া হয় সদাইপুর এলাকায়। প্যাটেলনগরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বিলি করা হলো 8,000 মুরগির ছানা। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।